রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষার্থীদের আর যেন ব্যবহার করা না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় সম্পদ ধ্বংসের চিত্র গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি বহির্বিশ্বে ভুল খবর প্রচার রোধে দেশি গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ারও আহ্বান জানান সরকার প্রধান। বুধবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর গিল্ডস ও গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক সহ সম্পাদকদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যখন বাংলাদেশকে ধ্বংসের চলমান পরিস্থিতি এবং সংকট সমাধান নিয়ে কথা বলেন সাংবাদিকরা। তাদের পুরো টার্গেট ছিল রাষ্ট্রকে অগোচর প্রমাণ করা। এই পুরো পরিস্থিতিটাকে মূল্যায়ন করে আমরা যেন একসঙ্গে একত্রিতভাবে একটা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি। এ সময় সম্পাদকরা জানান, আপনার অর্জনগুলোকে তারা টার্গেট করেছে। মেট্রো রেল, ব্রিজ, আপনার যে অর্জনগুলো, এক্সপ্রেসওয়ে, আপনি দেখেন তার পাশের বিল্ডিংটা ভাঙে নাই, এই বিল্ডিংটা ভেঙেছে। আমাদের ১/১১-এর কুশীলবদের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু এখন ফুটেজ দেখলেই স্পষ্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নেক্সট টাইম এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমার মনে হয় আমাদের আত্মসমালোচনা এবং এগুলো একটু মূল্যায়ন করা দরকার। মনোযোগ দিয়ে সাংবাদিকদের বক্তব্য শোনেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন ছাত্রদের আন্দোলনের উপর ভর করে কিভাবে সারা দেশে বিএনপি জামাত যোগ হয়েছে। সমস্ত বাংলাদেশ থেকে শিবির জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। বলেন, গুজব ছড়িয়ে জনগণের সম্পদ নষ্ট করেছে তারা, আর জনগণকেই এর বিরুদ্ধে সোচ্চার হতে আহ্বান জানান তিনি। গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। বহির্বিশ্বে চলমান পরিস্থিতি নিয়ে প্রচারিত মিথ্যাচার রোধে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে আপনার এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনবার্তা সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষ যেন সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।